হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসছি গ্যাসের চুলায় কিভাবে খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে বনরুটি বানানো যায়, সফট এবং মজাদার। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ইজি রেসিপি নিয়ে আসার জন্য। আপনাদের কেমন লাগে আমার রেসিপিগুলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক পেলে আমি সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। আর যারা এতদিন থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা নতুন দেখছেন তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বনরুটি তৈরি করা যায়। প্রথমে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা এমন হতে হবে যেন একটা আঙ্গুল পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখা যায়, এরকম। বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না। সেই পানিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনাদের রুচির উপর নির্ভরশীল। তারপর দিয়ে দিচ্ছি ইস্ট। আমি প্রথমে 1 টেবিল চামচ ইস্ট দিচ্ছি, তারপর আবার একটু দিয়ে দিচ্ছি, মানে 1.5 টেবিল চামচ থেকে একটু কম। ইস্টটা দেওয়ার পরে বাটিটা ধরে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, বাট বেশি চামচ দিয়ে ভিতরে নাড়া যাবে না। তারপর জাস্ট বাটির পাশে যেগুলো লেগে আছে চামচ দিয়ে ওগুলো পানিতে ভিজিয়ে দিতে হবে। এভাবে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5-6 মিনিটের জন্য। এক সাইডে একটু গরম জায়গা রাখলে ভালো হয়, চুলার পাশে এরকম জায়গা। আর পাশে আমি একটা ডিম, নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে অবশ্যই, ফ্রিজের ডিম হলে হবে না। ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর অনেক আপুরা জানতে চেয়েছেন আমি কোন ইস্ট ইউজ করি, তাই দেখিয়ে দিচ্ছি আমার ইস্ট। ভালো ইস্ট হলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। আর আমি এখানে একটা বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে মিক্স করে তারপর একটা স্ট্রেটনারের সাহায্যে আমি ভালো করে চেলে নেব। এতে করে রুটিটা খুব সফট এবং স্মুথ হবে। আপনারা এভাবে চেলে নিতে চেষ্টা করবেন। চেলে না নিলেও হবে, বাট একটু সফট হবে আর কি, চেলে নিলে খুব ভালো হয়। তো আমার স্ট্রেটনারের সাহায্যে চেলে নেওয়া হয়ে গেল। আর এখানে 5 থেকে 6 মিনিট পরে আমি দেখলাম আমার ইস্টটা পুরোপুরি অ্যাক্টিভ। আপনারা 5 মিনিট পর একবার দেখবেন, যদি অ্যাক্টিভ না হয় তাহলে আবার রেখে দিবেন 2-3 মিনিটের জন্য। তারপরও যদি না হয় তাহলে বুঝবেন ইস্টটা ভালো ছিল না। অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা বুঝবেন এভাবে, উপরে এরকম দুধের সরের মতো ফেনা জমে যাবে। তো সেই ইস্টের ভিতর আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, সবগুলো একসাথে দিতে যাবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 5 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, আমি তেল ইউজ করছি। ঘি ইউজ করলে আরও ভালো ফ্লেভার আসবে। তারপর যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। পুরাটা দিব না, আমি অল্প একটু পরিমাণ রেখে দিব। দেখুন আমি কতটুকু দিচ্ছি আর একটু পরিমাণ রেখে দিচ্ছি। আমার ডিমটা বেশ বড়ই ছিল, যে ডিমটা নিয়েছিলাম সেটা। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে অনেকটা হাতে লেগে আসবে, এটা কোনো সমস্যা না। তারপর এভাবে ডো তৈরি করার পরে ময়দা দিয়ে ভালোভাবে মতে নিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিট। 10 মিনিটের জন্য মতলে আরও ভালো। অনেক শক্তি দিয়ে ভালো করে এই জিনিসটা মততে হবে। যত বেশি ভালো করবেন রুটিটা তত সফট হবে। সম্ভব হলে বাসায় কোনো পুরুষ মানুষ থাকলে সেটা করিয়ে নেবেন, আমি যেমন করিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে দিয়ে। এই যে ভালোভাবে মতে নিচ্ছে। এই কাজটা যত ভালো করতে পারবেন বনরুটি তত সফট এবং মজা হবে। তো প্রায় 10 মিনিট মথার পরে আমার ডোটা এরকম সফট হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ভালোভাবে তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে তেলটা মিশিয়ে যে ডো তৈরি করেছি সেটা আমি রেখে দিব। ডোটার চারপাশেও ভালোভাবে তেল লাগিয়ে দিব, যেন উপরে অবশ্যই ভালোভাবে তেল থাকে সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, না হলে উপরে ড্রাই হয়ে যাবে। এভাবে তেল দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি গরম জায়গায় রেখে দিব প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। আমি যখন রান্না করি তখন এই কাজটা করি, চুলা রান্না হয় আর চুলার পাশে আমি রেখে দিই, তখন ভালো অ্যাক্টিভ হয়। তো আমি প্রায় 50 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম যে
আমার ডোটা ফুলে প্রায় 3 গুণের থেকেও বেশি হয়ে গিয়েছে। তো এখন এ পর্যায়ে বেশি মথারার দরকার নেই, জাস্ট হাতের সাহায্যে নর্মালভাবে বাতাসগুলো বের করে দিতে হবে। এই যে দেখুন এভাবে। তারপর উঠিয়ে নিয়ে জাস্ট লম্বা শেপের, যে শেপের রুটি বানাতে চান ওই শেপ দিয়ে নেবেন, বেশি আর মথার দরকার নাই। আমি এভাবে ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি, সবগুলো যেন মোটামুটি সমান হয়, সেজন্য এভাবে ছুরির সাহায্যে আন্দাজ করে কেটে নিলে মোটামুটি ভালো হয়। তো আমি এভাবে কেটে নেওয়ার পরে শেপ দিয়ে নেব। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে অমসৃণ যেটা সেটা পিছনের দিকে নিয়ে আসব, আর মসৃণটা থাকবে উপরের দিকে। দেখুন আমি এভাবে হাতের সাহায্যে করছি। এটা আসলে আমি বলে বুঝাতে পারছি কি না আমি জানি না, জাস্ট আপনারা দেখে বুঝে নেবেন। মসৃণ যে অংশটা সেটা উপরের দিকে থাকবে, অমসৃণগুলো পিছনে নিয়ে এসে ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা গোল শেপ তৈরি করতে হবে এভাবে। এখন আমি যে পাত্রে বনগুলো বসাবো সেই পাতিল নিয়ে নিয়েছি। এরকম মোটা টাইপের পাতিল হলে ভালো হয়, ননস্টিকের হলেও ভালো, এমনি মোটা পাতিল হলেও ভালো। এখন সেই পাতিলে ভালোভাবে তেল ব্রাশ করে নিব নিচে এবং সাইডে। তেল ব্রাশ করে নেওয়ার পরে একটা একটা করে শেপ দিয়ে আমি পাতিলে রেখে দিব। এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন আপনারা সহজে বুঝতে পারেন। এভাবে করে এভাবেও করতে পারেন। মসৃণটা উপরের দিকে থাকবে, তারপর এভাবে চেপে ধরে অমসৃণগুলো পিছনে নিয়ে একটু চেপে চেপে বসিয়ে একটা শেপ নিয়ে আসতে হবে। এভাবে করে আমি সবগুলা করে নিব। এই যে একটু আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এই যে দেখুন গোল শেপ হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো এভাবে করে পাতিলে রেখে দিব। আপনারা এমনভাবে দিবেন যেন একটার সাথে একটা না লাগে, কারণ এগুলো অনেকটাই ফুলে যাবে। আমি দিয়ে দিয়েছি কারণ নিজেরা খাবো। তো দেওয়ার পরে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। এটাও একটা গরম জায়গায় রাখতে পারলে ভালো হয়, ফাঁকঘরে জানালা বা অ্যাডজাস্ট ফ্যান অফ করে চুলায় যখন রান্না চলবে তখন। 30 মিনিট পর আসলাম, দেখুন এগুলো ফুলে আবার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর কিছু করতে হবে না, জাস্ট যে একটু ডিম রেখে দিয়েছিলাম আমি, ওটা একটু উপরে ব্রাশ করে দিব। এতে করে উপরটা অনেকটাই কালার সুন্দর হবে এবং খেতে টেস্ট হবে। এই যে দেখুন আমি সবগুলার উপরে এভাবে ব্রাশ করে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব, এখানে আর কাজ নেই। তারপর চলে যাব চুলায়। আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে প্রায় 5 মিনিট গরম করে নিয়েছি। যখন উপরে হাত দিয়ে দেখবেন অনেক তাপ উঠছে, তখন পাতিলটা বসিয়ে দিতে হবে। পাতিলের ঢাকনা যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই কাগজ বা টিস্যু দিয়ে এটা অফ করে দিবেন, যাতে করে ভিতরের বাতাস বের না হয়, ভাপটা বের না হয়। তো এভাবে আমি এখন চুলায় রেখে দিব হাই আসছে প্রায় 5 মিনিট। 5 মিনিট পর একদম নিবু নিবু করে রেখে দিব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমার বনরুটিগুলো হয়ে গিয়েছে, পাশে অনেকটাই কালার চলে আসছে। তো উপরে তো কালার আসে নাই, ওভেনে করলে কিন্তু উপরে কালার আসবে। এখন আমি উপরে কালার আনার জন্য খুব সাবধানে পাতিলটা চুলা থেকে নামিয়ে এভাবে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবার চুলায় বসিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট রেখে দিব, একটু হাই হিটে, মানে আগুনটা বাড়িয়ে দিয়ে। দেখুন উপরেও কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আর গরম থাকা অবস্থায় আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি বা ঘি মেখে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে কোনো তেল দেওয়া যাবে না। তো আমি এভাবে গরম গরম ঘি মেখে রেখে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার জন্য প্রস্তুত। দেখুন কত সুন্দর কালার এসেছে। এভাবে চায়ের সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, জেলি দিয়ে খাওয়া যায়। আসলে অনেক মজা, আপনারা একবার ট্রাই করে দেখবেন। না খেলে বুঝতে পারবেন না এটা বাসায় তৈরি করলে কতটা মজা হয় বাইরের গুলা থেকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে কেমন হয়েছে, আমার ভিডিও কেমন লাগলো। আর আপনারা ট্রাই করলে বানালে সেটাও আমাকে দেখাবেন, পিকচার দিবেন, জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে। এটা আমি আসলে আমার ভিডিও দেখার জন্য বলছি না, সত্যিই খুব মজা হয় এই বনরুটিগুলো বাসায় তৈরি করলে। এই যে দেখুন। আর পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।